কি আমল করতে হলে কি রাখতে হবে? দাড়ি রাখতে হবে। যারা এখনো মনের সাথে যুদ্ধ করে পারি নাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। কারণ আমরা তো মনে করি লা হাওলা ওয়ালা কুওয়াতা, শয়তান যদি দেখি তখন মনে হয় এটা পড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে এটা কি শয়তান তাড়ানোর দোয়া? শয়তান তাড়ানোর দোয়া তো না। লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ, লা হাওলা আনিল মাসিয়া, আয় আল্লাহ গুনাহ থেকে ফিরে আসার শক্তি কিন্তু আমার নাই। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও আল্লাহ নেক কাজ করার কিন্তু তৌফিক আমার নাই। গায়ের জোরে নেক কাজ করা যায়? গায়ের জোরে গুনাহ থেকে ফিরে আসা যায়? কার সাহায্য চাইতে হয়? আল্লাহর সাহায্য চাই। এই জন্য বেশি বেশি পড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ আমি বড় দুর্বল, আমি বড় দুর্বল, তোমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করে আমাকে সবল করে দাও, তোমার রাসূলের সুন্নাতকে অনুসরণ করে আমাকে সবল করে দাও, তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী আমার জীবনকে সাজানোর তৌফিক দিয়ে দাও। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে। অনুসরণ কেমনে করব? কিসের মাধ্যমে? কথা কয় না, কিসের মাধ্যমে? সুন্নাতের মাধ্যমে। আর কথা বুঝেন না নাকি? কথা বললে, কথা যদি আপনারা কিছু হা না বলেন আমার কথা বলতে ইচ্ছা হবে, নাহলে বুঝবো কিছু বুঝেন না বাস। এই জন্য রাসূলের কি করতে হবে? অনুসরণ। যদি রাসূলের অনুসরণ থাকে তাহলে রাসূলের ভালোবাসা হবে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, কেমন মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর দুনিয়ার সকল জিনিস থেকে আপনাকে মহব্বত করি, কিন্তু আমার থেকে বেশি আপনাকে মহব্বত করি না। আমার নিজের থেকে বেশি মহব্বত করি না, দুনিয়ার সব কিছুর থেকে মহব্বত। আল্লাহ রাসূল বলেন, পরিপূর্ণ ঈমানদার হও নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আপনাকে আমি জানাই এই মুহূর্তে আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুসলিম হতে পারবে না যে ব্যক্তিটা পরিপূর্ণভাবে নিজের থেকেও রাসূলকে ভালো না বাসবে। সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর থেকেও বেশি ভালোবাসতে হবে, মার থেকেও বেশি ভালোবাসতে হবে। একমাত্র সুন্নাতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম সেটা দেখিয়েছেন কিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আহ্বান করলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের আহ্বান শুনলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবে, আর আমি আমার ছেলে সন্তান নিয়ে ঘরের মধ্যে শান্তিতে থাকবো, এটা তো কখনো হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আহ্বান করলেন। এক সাহাবী, তার কোনো স্ত্রী নাই, মা বাবা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, শুধু একটা সন্তান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি করলেন, সে যুদ্ধের ময়দানে যাইতে আর দেরি করলেন না। শোনার সাথে সাথে কিসের সন্তান ফালাই দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে করতে ওই সাহাবীরা শহীদ হয়ে যায়। তার সন্তানের নাম গালেবান জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসতেছেন, ওই ছোট্ট সাহাবী, ছোট্ট বালক পিছনে পিছনে ফিরে তাকায়, দেখে মদিনার সকল সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু তার বাবাকে দেখা যায় না। সকল সাহাবীদেরকে দেখতে পারে, কিন্তু তার বাবাকে দেখা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর আমার আব্বা আপনাকে কতটাই ভালোবাসত,
আমার আব্বা ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা ছাড়া কেউ নাই, আমার আত্মীয় স্বজন নাই, ভাই বোন নাই, কোথায় খাবো কি খাবো সেই বিষয়ে তিনি চিন্তা করে নাই, রাতে কার কাছে থাকবো সেই বিষয়ে তিনি চিন্তা করে নাই। ও পয়গম্বর, সকল সাহাবীদেরকে দেখছি কিন্তু আমার বাবাকে তো দেখা যায় না, আমার বাবা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিকে ফিরে তাকায়, সাহাবী আবার অন্যদিকে ফিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করে, আমি কার কাছে যাব? রাতের বেলায় কার গলা ধরে ঘুমাবো? কে আমার মুখে লোকমা খানার লোকমা উঠাবে? আমার তো মা নাই, আমার তো বাবা, আমার তো ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন নাই, কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব পয়গম্বর? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুরে আর একদিকে তাকায়, আবার ওই সাহাবী আবার অন্যদিকে ঘুরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে এবার বলে, ও পয়গম্বর, আপনি মুখ ফিরায়েন না, মুখ ফিরায়েন না, আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, নিজের চোখের পানি সামলাইয়া আর রাখতে পারে নাই। সাহাবী, ওই ছোট্ট সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের মধ্যে জড়াইয়া আর বলে, তোর বাবা যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে গেছে, তোর বাবা এই মুহূর্তে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, তোর টেনশনের কোনো কারণ নাই, যতদিন তুই বাঁচবি আমি পয়গম্বরের সন্তান হয়ে যা, রাতের বেলায় আমার সাথে থাকবি, আমি তোকে খানা খাওয়াবো, আমি তোকে গোসল করাবো। এই ছিল সাহাবায়ে কেরামের মহাব্বত, সন্তানের থেকে মহাব্বত, মা বাবার থেকে মহাব্বত। কিন্তু আমাদের মধ্যে সেই ভালোবাসা নাই, আমরা পারি না সামান্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। আমরা পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদাতে, রাসূলের অনুসরণ আমরা মুখে মুখে করি, ওই যে বলছি মাঝাজি ভালোবাসা, রূপক ভালোবাসা, দেখানো ভালোবাসা। যদি দেখানো ভালোবাসা না হইতো, জুমার নামাজ পড়ে ফরজ 2 রাকাত পড়ে আমরা সুন্নাত না পড়ে মসজিদের বাহিরে বের হয়ে যাই। ভালোবাসা, কথা কয় না, ভালোবাসা। নামাজ না পড়তাম সেটা হলো একটা ভিন্ন বিষয়, ফরজটা পড়লাম, সুন্নাত না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলাম, বুঝাইলাম কি? রাসূল আপনাকে প্রয়োজন নাই, আপনার ভালোবাসা আমার প্রয়োজন নাই, আল্লাহর 2টা সেজদা করছি যে মসজিদে এসে ফরজ 2 রাকাত পড়ছি, এতেই যথেষ্ট হয়ে যাবে। বিষয়টা কি এমন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন নাজিল করতো না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যায়, উহুদের যুদ্ধের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হয়ে যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক মহিলা, তার বাবা শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এই খবর কানে আসছে। আর অপরদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আহত হয়েছে, সেই খবরও আসছে। ওই মহিলা মার বাবার কথা চিন্তা করে না, সন্তানের কথা চিন্তা করে না, ভাইয়ের কথা চিন্তা করে না, একমাত্র মানুষের কাছে জিজ্ঞাসা যে আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে কেমন আছে, সুস্থ আছে নাকি, সেই খবর আমাকে জানাও। বাবা দিয়া কি করব, ভাই দিয়া কি করব, সন্তান দিয়া কি করব, আমার পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার এর থেকে আর বেশি কষ্টের আর কিছু না। সাহাবীরা বলল, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। না, মহিলা মানে না। মহিলা বলে, এক নজর আমাকে যুদ্ধের ময়দানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজর চেহারাটা দেখায়া দাও, তারপরে আমি শান্তি পাবো। সুবহানাল্লাহ বলেন না। এক নজর দেখার জন্য যুদ্ধের ময়দানে মহিলা দৌড় দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন মহিলা এক নজর দেখলো, তখন তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ বলতে দেরি করে না। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। মহিলারা এত পরিমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ এমনভাবে পালন করছে।
এই জন্য যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে আমাকে দিনের দাওয়াত জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। এই জন্য এই মাস থেকেই আমাদের তওবা করা উচিত। বিগত দিনে যা গুনাহ করছি আল্লাহ রসুল আপনাকে যা কষ্ট দিয়েছি আর কষ্ট দেব না, সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো ফুটে ওঠে, এই নিয়ত আমরা করতে পারি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা পারি? আল্লাহ কবুল করুক। সকলে কিন্তু হাত জাগাই না যে কিনা আবার কবুল হয়ে যায়, কবুল হয়ে গেলে তো আবার সমস্যা, দুনিয়ায় আবার চলতে আমাকে কষ্ট হবে, বন্ধু বান্ধব টিটকেনি দিবি, হ্যাঁ হুজুর হয়ে গেছো, পাক্কা হুজুর হয়ে গেছো, নামাজ ৫ ওয়াক্ত পড়ো, দাঁড়িয়ে রাখছো, আবার টুপিও মাথায় দিছো, দূরে সরে কথা বল। এমন আছে কিনা বন্ধু? এমন বন্ধু বান্ধব আছে, এমন স্ত্রী আছে অন্যায় কাজের পথ দেখায়, অথচ বিবাহর উদ্দেশ্য কি? স্বামীকে নেককার বানাবে। এটা হলো স্ত্রীর একটা হক, স্ত্রীর এটা হলো দায়িত্ব। কিন্তু অনেক সন্তানও দেখা যায় বাবাকে গুনার রাস্তায় হাঁটায়, বন্ধুদেরকেও গুনার রাস্তায় হাঁটায়, বন্ধু বান্ধবরা স্ত্রীও স্বামীকে গুনার রাস্তায় হাঁটায়। সকলে কিন্তু আমরা বুঝি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে আমাদের মন চায় না, কারণ আমাদের পিছনে তো তেল মারার লোক আছে, তার নাম কি? শয়তান। তাকে খুশি করতে বড় মজা লাগে, কিন্তু রাসূলকে খুশি করতে মজা লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তিরা ফিতনার জমানায় একটা সুন্নাতের উপরে অনুসরণ করবে, একটা সুন্নাত মানবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 100 শহীদের, কম কথা না। শহীদদের মর্যাদা বললে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। 100 শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন শুধু একটা সুন্নাতকে অনুসরণ। বিস্তারিত আলোচনা পরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী নিজের